হরিশপুর নামক এক গ্রামে সুজয় ও বিজয় নামে দুই ভাই বাস করত। সুজয় চালের ব্যবসা করে রোজগার করত, অন্যদিকে বিজয় মাটির হাড়ি কলসির ব্যবসা করত। সুজয় ব্যবসায় ভালোই লাভবান হতে থাকে দিন দিন। একদিন সুজয় স্ত্রী রমা বলে, কই গো শুনছো, বলি বেচা কেনা কেমন হচ্ছে? বেচা কেনা তো খুব ভালোই হচ্ছে গো গিন্নি, বেশ ভালো টাকায় লাভ করতে পেরেছি আজ। ওদিকে বিজয় স্ত্রী জয়া বিজয়কে বলল, বলি ঘরে তো চাল ফুরিয়ে এসেছে, তুমি আজও চাল নিয়ে আসোনি? আরে বেচা কেনা হলে তো চাল কেনার টাকা পাবো। তোমার দ্বারা কিছুই হবে না, তোমার দাদাকে দেখে শেখো। সুজয়ের ব্যবসা ভালো চলাতে মনে মনে একটু হিংসে হতে থাকলো বিজয়ের। একদিন সুজয় বিজয়ের বাবা মারা গেলেন। বাবা, ও বাবা, তুমি কথা বলছো না কেন? ও বাবা। বাবা যে আমাদের চিরতরে বিদায় দিয়েছে। তারপর সুজয় ও বিজয় দুজনে শ্মশানে নিয়ে গেল তাদের বাবাকে। সুজয় তার বাবাকে মুখাগ্নি করল এবং সে বাড়ি ফিরে আসার পথে দেখল বিজয় শ্মশানের এক কোনায় বসে কান্না করছে। বিজয়, কাঁদিস না, বাড়ি চল ভাই। তুমি যাও, আমি আসছি দাদা পরে। তারপর বিজয় বসে বসে কাঁদতে থাকে। আর ঠিক এমন সময় সে দেখতে পায় শ্মশান থেকে বেশ খানিকটা দূরে একজন অঘরী গায়ে ছাইভস্য মেখে কি যেন সব চিবিয়ে খাচ্ছে। হে কি, উনি এসব কি খাচ্ছেন? কে উনি? আমার কি এগিয়ে গিয়ে দেখাটা ঠিক হবে? যাই তো একবার। তারপর বিজয় তার সামনে গিয়ে দেখল সে মরা মানুষের নাড়ি ভুড়ি খাচ্ছে, তার গায়ে মাখা ছাইভস্য। কে তুই? কি চাস? আমি যদি কিছু চাই আপনার কাছে, আপনি দেবেন? আগে শুনি তোর চাওয়া। আমার দাদা দিন দিন খুব লাভবান হয়ে উঠেছে তার ব্যবসায়। আমি চাই না এমনটা হোক ওর সাথে। আমি চাই আমি একাই লাভবান হব, ওর সব কিছুতেই যেন ক্ষতি হয়, আমি এটাই চাই। বেশ, এই নে, আমি তোকে একটা মাদুলি দিচ্ছি। এই মাদুলিটা তোর দাদাকে পড়তে বলবি। আচ্ছা বেশ। তারপর সেই অঘরী বিজয়কে একটা মাদুলি দিল। বাড়ি ফিরে গিয়ে বিজয় তার দাদাকে বলল, দাদা, এই মাদুলিটা তুমি পরে নাও। একজন সাধু আমাকে দিলেন, যেহেতু তুমি বাবার মুখাগ্নি করেছো, এই মাদুলিটা তোমার পরা উচিত। সুজয় আর কোনো কথা না বলে চুপচাপ মাদুলিটা পরে নিল। আর তারপর থেকেই ঘটতে থাকলো সব কর্মকাণ্ড। একদিন সুজয় স্ত্রী রমা রান্না করে মাছ রান্না করবে, ঠিক এমন সময় সে দেখল কাঁচা মাছের প্লেটটা নেই। এ কি, মাছের প্লেটটা কোথায় গেল? সুজয় সেই কাঁচা মাছগুলো কচমচিয়ে খেয়ে ফেলল। তার কাঁটাগুলো প্লেটে পড়ে রয়েছে। আর ঠিক এমন সময় রমা এলো। এ কি, তোমার হাতে এই মাছের প্লেট কেন? আর কাঁচা মাছগুলোই বা সব কোথায় গেল? কেবল কাঁটা পড়ে রয়েছে। না, আসলে বিড়ালটা সব মাছগুলো খেয়ে নিয়েছে, তাই আমি প্লেটটা নিয়ে আসছিলাম। রমার কিছু না ভেবে সে নিজের কাজে চলে গেল। ঠিক তার 2 দিন পর, আরে কই গো, তুমি গেলে কই? তখন সুজয় একটা বিড়ালের মুন্ডু ছিঁড়ে তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে খাচ্ছে ঘরের পিছন দিকে। রমা খুঁজতে খুঁজতে যেই তাদের বাড়ির পেছনে এলো, তখন সে দেখতে পেল সুজয় মাটি গর্ত করে কিসের হাড়গোড় যেন পুঁতছে। একটু সন্দেহের বশে রমা এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, এগুলো কিসের হাড়গোড়? কি করছো তুমি? আর বলো না গিন্নি, আমাদের বিড়ালটা মারা গেছে, তাই তো। কথা বলার সময় রমা সুজয়ের দিকে লক্ষ্য করে দেখল তার ঠোঁটের ডান দিকে হালকা রক্ত লেগে রয়েছে। ঠোঁটের কোণে রক্ত এলো কিভাবে? ধীরে ধীরে সুজয়ের সব ব্যবসা নষ্ট হয়ে যেতে থাকে এবং রমার মনেও হালকা সন্দেহ জেগে ওঠে। কি ব্যাপার, তোমার ব্যবসায় কি কোনো মন নেই? কি অবস্থা হয়েছে বলো তো এই সংসারের?
বেশ হয়েছে, আমিও তো এটাই চেয়েছিলাম মনে মনে। ওদিকে রমা রান্না করতে করতে সুজয়কে বলছিল কথাগুলো। আর ঠিক এমন সময় সুজয় কাঠের উনুনের ভেতর থেকে জ্বলন্ত আগুন নিয়ে ছুঁড়ে দিতে থাকলো রমার দিকে। সুজয়ের চোখগুলো যেন পুরো লাল হয়ে উঠেছে। ভয়ঙ্কর লাগছে তাকে দেখতে। হে কি, কি হয়েছে তোমার? না, আমার তো সুবিধার লাগছে না। রমা দৌড়ে গিয়ে তার মাকে ফোন করলো। ফোন করে রমা তার মাকে সবকিছু জানালো। মা, তুমি তো সবকিছু শুনলে। আমার মনে হচ্ছে কেউ ওর উপর কালো জাদু করেছে। রমা, তুই একদম চিন্তা করিস না। তুই তোর গ্রামের একজন ভালো সাধকের কাছে কালকেই যা। তারপর রমা তার গ্রামের একজন সাধকের কাছে গিয়ে সবকিছু খুলে বলল তাকে। বুঝেছি, তোর কথা অনুযায়ী আমার মনে হচ্ছে কেউ ওর ক্ষতি করতে চাইছে, ওর ওপর কালো জাদু করেছে। আচ্ছা, তুই আমাকে একটা কথা বলতো, এই ঘটনায় কবে থেকে শুরু হয়েছে? আজ প্রায় 1.5 মাস হতে চললো। এই ঘটনার আগে তোর স্বামীকে কি কেউ কিছু খাইয়েছিল বা কিছু দিয়েছিল? হ্যাঁ, আমার দেওর, মানে আমার স্বামীর ভাই, ওর গলায় একটা তাবিজ বেঁধে দিয়েছিল। আর তারপর থেকেই। কিন্তু তুই এক কাজ কর, আমি তোকে একটু গঙ্গা জল দিচ্ছি, অর্ধেকটা গঙ্গা জল তুই গিয়ে স্বামীকে খাইয়ে দে, আর তাবিজটা খুলে বাকি গঙ্গা জলের মধ্যে নিয়ে আসবি। তারপর রমা তাবিজটা খুলে যখন গঙ্গার জলের মধ্যে নিয়ে আবার সাধকের কাছে এলো, তখন সেই তাবিজ থেকে কালো ধোঁয়া উঠতে থাকলো। আমি ঠিকই ভেবেছিলাম এই তাবিজ দিয়েই কেউ ওকে কালো জাদু করতে চেয়েছিল, ওর ক্ষতি করতে চেয়েছিল। আর কোনো ভয় নেই, আমি তোকে কাল রাত্রি দেবীর এই ছাই বর্ষ দিলাম, এটা তুই তোর স্বামীর মাথায় ছুঁয়ে দিস, দেখবি সব ঠিক হয়ে যাবে। তারপর সুজয়ের মাথায় সেই ছাইবর্ষ ছুঁয়ে দিল এবং তারপর সুজয় ভালো হয়ে উঠল। সুজয় ভালো হয়ে উঠলে রমা তাকে নিয়ে আবার গেল সেই সাধকের কাছে। বাবা, আপনার জন্যই আজ আমার স্বামী সুস্থ হয়ে উঠলো আবারও। প্রণাম আপনাকে। না রে, সবই তেনারই লীলা। আচ্ছা বাবা, আপনি যে আগের দিন কালরাত্রি দেবীর যজ্ঞের ছাই ভস্য দিলেন, সেই দেবী আসলে কে? সে এক কাহিনী রে। বাবা, বলুন না সেই কাহিনী কি? শোন তবে। কাল রাত্রি ভীষণ দর্শনা দেবী। তার গায়ের রং ঘন অন্ধকারের মতো কালো। তিনি এলোকেশিনী। তার গলায় বজ্রের মালা দোলে। তিনি ত্রিনয়না এবং তার চোখগুলি ব্রহ্মাণ্ডের মতো গোলাকার। তার নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে ভয়ঙ্কর অগ্নিশিখা নির্গত হয়। কালরাত্রির বাহন গর্ধব বা গাধা। তিনি চতুর্ভুজা। তার 4 হাতে বর অভয় মুদ্রা এবং খড়গ লোহার কাঁটা রয়েছে। কালরাত্রির রূপ ভয়ঙ্কর হলেও তিনি শুভ ফলের দেবী। তার অপর নাম শুভঙ্করিণী। হিন্দুরা বিশ্বাস করেন কালরাত্রি দুষ্টের দমন করেন, গ্রহের বাধা দূর করেন এবং ভক্তদের আগুন, জল, জন্তু জানোয়ার, শত্রু রাত্রির ভয় থেকে মুক্ত করেন। তারা বিশ্বাস করেন কালরাত্রির উপাসক তাকে স্মরণ করলেই দৈত্য, দানব, রাক্ষস, ভূত, প্রেত পালিয়ে যায়। কালরাত্রি দুর্গাপুজোর 7ম দিনে পূজিত হন। শাক্ত শাস্ত্রানুযায়ী সেই দিন সাধকের মন সহস্রার চক্রে অবস্থান করেন। তার জন্য ব্রহ্মাণ্ডের সকল সিদ্ধির দ্বার অবারিত হয়ে যায়। এই চক্রে অবস্থিত সাধকের মন সম্পূর্ণভাবে মাতা কালরাত্রি স্বরূপে অবস্থান করে। তার সাক্ষাৎ পেলে সাধক মহাপুণ্যের ভাগী হন। তার সমস্ত পাপ ও বাধাবিঘ্ন নাশ হন এবং তিনি অক্ষয় পুণ্যধাম প্রাপ্ত হন। একবার নিশুম্ভ, চল আজ আমরা দেবলোক আক্রমণ করব। হ্যাঁ, তারপর ওই দেবলোকের সকল রাজত্ব হবে আমাদের হাতের মুঠোয়। তারপর তারা দেবলোক আক্রমণ করল।
আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমরা এই দেবলোক আক্রমণ করবই। সবাইকে হার মানিয়ে আমরা আমাদের অধীনে নিয়ে আসব। এইভাবে শম্ভু ও নিশুম্ভ দুই অত্যাচারী অসুররা দেবলোক আক্রমণ করে এবং তাদেরকে পরাজিত করে। এই অবস্থা দেখে দেবলোকের ইন্দ্র সকল দেবতাগণ ছুটে যান হিমালয়ে মহেশ্বরের কাছে। সেখানে গিয়ে তারা অনুরোধ করতে থাকলেন আবাসস্থল ফিরে পাওয়ার জন্য। ঠিক সেই সময় পার্বতী স্নান করছিলেন। সে শুনে নেন তাদের প্রার্থনা। তাই তিনি অসুরদের পরাজিত করার জন্য ও দেবতাদের সাহায্য করার জন্য আরেকটি দেবী চণ্ডী অর্থাৎ অম্বিকা তৈরি করলেন। এই অসুরদের হাত থেকে আমায় দেবতাগণকে রক্ষা করতেই হবে। যেভাবে হোক আমাকে সাহায্য করতেই হবে। অন্যদিকে শুম্ভ ও নিশুম্ভ কর্তৃক প্রেরিত দুই রাক্ষস সেনাপতি ছিলেন চন্দ্র ও মুন্ড। দেবী চণ্ডী যখন এই অসুরগুলোর সঙ্গে যুদ্ধ করতে গেলেন, আজ তোদের বিনাশ আমার হাতে। এই চণ্ডী তোদের বিনাশ করবে। আমাদের নাকি বিনাশ করতে এসেছে এক সামান্য নারী। এ চন্দর মুন্ড, যা তোরা এই নারীকে হারিয়ে দে। দেবী আরো ক্রোধান্বিত হয়ে তার চণ্ডী রূপ থেকে আর একটা দেবীর রূপ তৈরি করলেন, যা হলো কালী বা কালরাত্রি। তারপর দেবী কালরাত্রি রূপে যুদ্ধে লিপ্ত হলেন সেই অসুরদের সঙ্গে। আরে নিশুম্ভ, তুই একজন রাক্ষস হয়ে সামান্য ওই নারীকে হারাতে পারছিস না? ওই নারীকে হারানো এত সহজ নয়। আমার দ্বারা ওই নারীকে পরাস্ত করা সম্ভব হয়ে উঠছে না। অসুর হিসাবে তুই কলঙ্ক। তাহলে তুমি বধ করো ওই নারীকে। ফিরে ভয় পেয়ে গেলি? নিশুম্ভ, আমার দ্বারা এই নারীকে বধ করা সম্ভব নয়। মনে হচ্ছে অসুরদের রাজা শুক্রাচার্যের কাছে আমাদের যেতে হবে। তারপর শম্ভ ও নিশুম্ভ দুজনে মিলে গেল শুক্রাচার্যের নিকট। কি ব্যাপার শম্ভু নিশম্ভু, তোরা এখানে? যুদ্ধক্ষেত্র ছেড়ে এখানে কেন? বধ করে আয় ওই নারীকে। আমাদের দ্বারা ওই নারীকে বধ করা সম্ভব হয়ে উঠছে না। আপনি কিছু একটা করুন। বেশ, তবে রক্তবীজকে আহ্বান করতে হবে। বলুন রাজা। যাও, যুদ্ধক্ষেত্রে গিয়ে ওই নারীকে বধ করে এসো। দেখি তোমার কত ক্ষমতা। অতঃপর রক্তবীজ নামে এক রাক্ষস উপস্থিত হলো যুদ্ধক্ষেত্রে। রক্তবীজের বর ছিল যে তার এক ফোঁটা রক্ত মাটিতে পড়লে তার একটি ক্লোন তৈরি হবে। কালরাত্রি যখন তাকে আক্রমণ করে তখন তার ছিটকে পড়া রক্ত তার বেশ কয়েকটি ক্লোনের জন্ম দেয়। ফলে তাকে হারানো অসম্ভব হয়ে পড়ে। তাই যুদ্ধ করার সময় ক্ষিপ্ত হয়ে কালরাত্রি রক্তবীজকে ধ্বংস করার জন্য তার রক্ত পান করেন এবং অবশেষে দেবী কালরাত্রি রক্তবীজকে হত্যা করেন। কালরাত্রির আরেকটি রূপ দেবী চণ্ডী শম্ভ ও নিশুম্ভকে হত্যা করতে সহায়তা করেন। ধ্বংস করে দেব, সকলকে ধ্বংস করে দেব। আমি দেবী কালরাত্রি। দেবী কালরাত্রি এতটাই হিংস্র ধ্বংসাত্মক হয়ে ওঠে যে তার সামনে যে আসে সে তাকেই হত্যা করতে থাকে। সমস্ত দেবতা শিবের সামনে তাকে থামানোর জন্য প্রার্থনা করেন। হে মহেশ্বর, আপনি দেবী কালরাত্রিকে শান্ত করুন। এভাবে হতে থাকলে যে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে। আপনি রক্ষা করুন মহেশ্বর। তারপর মহেশ্বর দেবী কালরাত্রিকে থামানোর চেষ্টা করে। মহেশ্বর দেবীর পায়ের নিচে আসার সিদ্ধান্ত নেন। দেবী যখন সবাইকে হত্যা করতে নিযুক্ত ছিলেন তখন মহেশ্বর তার পায়ের নিচে উপস্থিত হলেন। দেবী মহেশ্বরকে লক্ষ্য না করেই তার উপর পা দিয়ে বসলেন এবং সে যখন দেখলেন তার পায়ের নিচে তার প্রিয় স্বামী, সে তার জিভে কামড় দিল। দেবী অপরাধ বোধে সব লড়াইয়ের কথা ভুলে শিব তাকে শান্ত করেছিলেন এইভাবেই। অন্যদিকে একটি কিংবদন্তি অনুযায়ী চামুন্ডা বা কালী ছিলেন কালরাত্রির স্রষ্টা। একটি শক্তিশালী গাধার পিঠে চড়ে কালরাত্রি চন্দ্র মুন্ড রাক্ষসদের তাড়া করে এবং বন্দি করার পর কালীর কাছে নিয়ে আসে
এই অসুরদের হত্যা করেছিল চামুন্ডা। এই গল্পটি চাঁদমারি নামে আরেকটি দেবীর সাথে ওতপ্রোতভাবে জড়িত। তিনি রাতের অন্ধকারের শক্তি। রাতে প্রাণীরাজ্য কাজ থেকে বিরতি নেয় এবং সমস্ত প্রাণী ঘুমিয়ে পড়ে। ঘুমানোর সাথে তাদের ক্লান্তি দূর হয়। অন্তিম বিসর্জনের সময় পৃথিবীর সকল প্রাণী মাতৃদেবীর কোলে আশ্রয়, সুরক্ষা ও আশ্রয় প্রার্থনা করেন। সে অন্ধকার রাতের সময় মৃত্যুরাত্রি। তিনি হলেন মহারাত্রি, পাশাপাশি মহরাত্রি। শেষ সময়ে যখন ধ্বংসের আগমন ঘটে, তখন দেবী নিজেকে কালরাত্রিতে রূপান্তরিত করেন, যিনি কোনো অবশিষ্টাংশ না রেখে সর্বদা গ্রাস করেন। তবু অন্য একটি কিংবদন্তি বর্ণনা করে যে দুর্গাসুর নামে এক অসুর ছিল, যে পৃথিবী ধ্বংস করতে চেয়েছিল। স্বর্গ থেকে সমস্ত দেবতাকে তাড়িয়ে দিয়েছিল এবং 4টি বেদ ছিনিয়ে নিয়েছিল। পার্বতী এটি জানতে পেরে কালরাত্রি তৈরি করেন। তাকে দুর্গাসুরকে আক্রমণের বিরুদ্ধে সতর্ক করার নির্দেশ দেন। দুর্গাসুরের রক্ষীরা অবশ্য কালরাত্রিকে বন্দী করার চেষ্টা করেছিল। যখন সে একজন বার্তাবাহক হিসেবে উপস্থিত হয়েছিল, কালরাত্রি তখন একটি বিশাল রূপ ধারণ করে এবং তাকে সতর্ক করে দেয়। পরবর্তীকালে দুর্গাসুর কৈলাস আক্রমণ করতে এলে পার্বতী তার সাথে যুদ্ধ করে তাকে হত্যা করে, যার নাম হয় দুর্গা। কালরাত্রির বর্ণ হল প্রশস্ত চুল এবং স্বর্গীয় আকৃতির অন্ধকার রাতের মতো। তার 4টি হাত রয়েছে। বাম দুটি হাতে একটি স্কিমটার এবং একটি বজ্রধ্বনি, এবং ডান দুটি বরদ ও অভয় মুদ্রায় রয়েছে। তিনি একটি হাড় পরেন যা চাঁদের মতো জ্বলে। কালরাত্রির 3টি চোখ রয়েছে, যা বিদ্যুতের মতো রশ্মি নির্গত করে। যখন সে শ্বাস নেয় বা শ্বাস ছাড়ে, তখন তার নাসারন্ধ্র দিয়ে শিখা দেখা যায়। তার বাহক হলো গাধা। কখনো কখনো একটি মৃতদেহ হিসেবে বিবেচিত হয়। কালরাত্রির আবির্ভাব দুষ্টদের সর্বনাশ বহনকারী হিসেবে দেখা যায়, কিন্তু তিনি সর্বদা তার ভক্তদের জন্য ভালো ফল বহন করে এবং তার মুখোমুখি হলে ভয় এড়ানো উচিত, কারণ তিনি এই ধরনের ভক্তদের জীবন থেকে চিন্তার অন্ধকার দূর করেন। নবরাত্রির 7ম দিনে তার পুজোকে যোগী এবং সাধকদের দ্বারা বিশেষভাবে উচ্চ গুরুত্ব দেওয়া হয়। দেবী কালরাত্রি শুভঙ্করী নামেও পরিচিত, যার অর্থ সংস্কৃতে ভালো করা। এই বিশ্বাসের কারণে যে তিনি সর্বদা তার ভক্তদের শুভ ফল প্রদান করেন। সুতরাং এটি বিশ্বাস করা হয় যে তিনি তার ভক্তদের নির্ভীক করে তোলেন। দেবী কালরাত্রির শক্তি হল ভারী, অন্ধকার, বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক শক্তি, যা মহাবিশ্বে বিদ্যমান। তার উপাসনা এই শক্তি শান্ত করে। এটি দারিদ্র্য, দুঃখ, শোক এবং অসুস্থতা দূর করে।